আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে এসো। কি হইছে? আমরা তো রেগুলার ভিডিও দেখি। হ্যাঁ হ্যাঁ। তাই যে জামাতের এমপি হ্যাঁ একটা মেয়ে নিয়ে গন্ডগোল চলছে। হ্যাঁ। সবার ভিডিও দেখলাম, আপনারটা দেখলাম না কেন? আপনার বাবা মতামত বলেন। শোক ভিডিও যে করা লাগবে তাই তো নয়। আপনি বলেন, আমরা ভিডিও করব। আমার ভিডিও আপনি করবেন, তা আপনার ভিডিও আমার দেওয়া লাগবে। হ্যাঁ, অবশ্যই দেব। আমি মোবাইল ছেড়েছি। আচ্ছা, দিবে? ঠিক আছে। বলেন। তাহলে এই যে আমাদের এমপি যে সমস্যাটা, হুম। সেটা হলো কোনো মানুষের দোষ অজগবিতে মিডিয়াতে ছাড়া যাবে না। আমার গেলে ছাড়া যাবে না। বড় বড় মিডিয়া কি করে সেটা তার ব্যাপার। আপনি চলে যাচ্ছেন একটা মেয়ের সাথে, যে কোনো একটা সমস্যা হলো, অজগবি আমি যে ভিডিও করবো, এটা কোনোদিন আদর্শ ভিডিও হতে পারে না। একটা মানুষের দোষ থাকতে দোষও করে মানুষ, কিন্তু দোষ হতে গেলে লোকটাকে যদি দোষ চোখে পড়ে আগে তাকে বলতে হবে। এখন কোন এমপি কোথায় কি করছে, আমি আজকে ভিডিও ছাড়বো, এই ভিডিও ভাইরা আমি করি না। কারণ ওদের পাপের দিয়ে আমি দেবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোনো বান্দা যদি কারোর দোষ ঠেকে রাখে কিয়ামতের ময়দানের মধ্যে আমি ওই বান্দার দোষ আমি ঢেকে রাখবো। তাহলে আমি অজগবি এটা হবো, অজগবি আমি ভিডিও ছাড়বো, আমার কাছে এটাই অ্যান্সার। এটা হলো আমার ইসলামের ভিত্তিক কথা না। এটা আমি আমার মনে রাখার কথা না, এটা আমার ইসলাম ভিত্তিক একটা আমি কথা বললাম। মানুষের দোষ কোনো সময় সঙ্গে প্রকাশ করা যাবে না। সে দোষ হতে পারে, মানুষ বলতে দোষ হয়, তার বিচার হবে। তার দলের যদি কোনো আইন থাকে, সে দল থেকে তাকে বহিষ্কার করবে। সে বিএনপি হোক আর 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 আওয়ামী লীগ হোক আর জামাত হোক, তার সাথে। এখন আপনি যে করবেন জামাত জামাত জামাত, এই কথা কিন্তু নিজের করাটা ভুল হবে। কারণ আমি আজকে মাথা টুপি আছে, আমি দোষ হতে পারি না। তাহলে এখন যে আপনি বলবেন জামাত দলের লোক এরকম, এটা কথা হলো। ওনার যে জামাতের যদি কোনো প্রয়োগ থাকে, জামাতের চেয়ারম্যান যে আছে তাকে পদত্যাগ করবে যদি দোষ সঠিক হয়ে থাকে। এই তো কথা। ঠিক আছে, ঠিক ঠিক আছে।